يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবিরে এমন ঘরে শুবিরে যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو تو مگر ایمان میں کامل نہیں بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এটা বিটটা কমাও, এটা বিট দিও না, সাউন্ড বক্সে বিট একবারে জিরো করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? জোরে পড়েন, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতময় জনপদ বারাণী, স্বপ্নময় সামাজিক যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন উপলক্ষে যিনি আমাদেরকে আজকে 18 নভেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুর আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, পার্শ্ববর্তী সুলতানপুর ফাজিল মাদ্রাসার সুনামধন্য সুদক্ষ অধ্যক্ষ, আমার প্রিয় ভাই, হৃদয়ের কাছের মানুষ মৌলানা কবির আহমদ সাহেব উপস্থিত। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ কারি মৌলানা মুফতি মোহাম্মদ জাকারিয়া। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বরিচং ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা, বরিচং এবং ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, আমাদের হৃদয়ের কাছের মানুষ অ্যাডভোকেট ডক্টর মোবারক হুসাইন সাহেব। আজকের মাহফিলের প্রধান মেহমান আমার আদরের ধন কলিজার টুকরা, পার্শ্ববর্তী শেখসোনা দরবারের সুযোগ্য পীর সাহেব কেবলার সাহেবজাদা পীরজাদা মুস্তাফিজুর রহমান সাহেব। আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরাম মহিলা সমাবেশে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব। কথা বলেছেন অন্যান্য ওলামায়ে কেরাম। উপস্থিত আছেন আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান কুমিল্লা উত্তর
ব্রাহ্মণপাড়া উত্তর চান্দলা সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি, আমার প্রিয় ভাই জনাব অধ্যাপক আমিরুল ইসলাম সাহা, উপস্থিত আছেন অধ্যাপক হারুনুর রশিদ, এই গ্রামের সন্তান, উপস্থিত অনেক ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, প্রিয় পরিচালক, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনে করেছিলাম যে বলার আগে আপনারা বৈশা যাবেন, আমি কিন্তু কয়েকবার চাইছি আপনাদের, আমার বলার জন্য আপনারা দেরি করবেন এটা আমি বুঝি না, এখনো ফেলে বুঝছি। ভিতরে আসেন, তাই তোমরা যাদের সামনে ফাঁকা জায়গা আছে আগাও, আমাকে যতদূর আগানে আমাদের দেখা যায় এতটুকু পর্যন্ত আগাও, বেশি না, আমাকে যতটুকু দেখা যায় ওই পর্যন্ত আসো। আর বাচ্চারা কথা বলে কে আপনি শুনেন না, আপনি যে কথা কয় সমস্যা তো নেই। খারাপ কিন্তু বাংলাদেশে বেশি না, খারাপ টেনে ডাক দেউন না নাই যে এটা হইল মূল সমস্যা। সারা বাংলাদেশে 330 জনের আছেন সংশোধন, এই ডাক দেউন না আসেন না দিতে হবে না, দেওয়ার না ঠিক কিনা কম। ডাক দেউন না যদি থাকতো কথা বলতো তাহলে কেউ কিন্তু পদত্যাগ চায় না, আর দেশ ত্যাগ চায় না, হবে পদত্যাগ বলছে দফা এক দাবি এক পদত্যাগ, পদত্যাগ কার এটার কইলাম না আর কি, দফা এক দাবি এক পদত্যাগ, পদত্যাগ আল্লাহ কম এই কথা হইতো না, দেশ ত্যাগ ঠিক কিনা কম। সবাই চাইছে পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। কোন আলেম ওলামা, কোন ইসলামী দল, কোন রাজনৈতিক দল, কোন মানুষের মুখে 5ই আগস্টের পরে আমি দেশ ত্যাগ শুনিনি, সবাই বলছে পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা দেখেন কি ফায়সালা, আল্লাহ যে ভিতরে ভিতরে এই কাম করে বলছে কেন তো বেশি লাগে মারহাবা বলতেন না, এই যে দাঁড়ায় দিচ্ছে এখন একটা দুটো দাঁড়াই থাকা যাবে না রাস্তায়, মনে হয়েছে আমি মাথা দেখতে আইছি আর তারা এসে বডি ফুটতে একটা দাম ভিতরে আসো, এই কচ্ছপের ফজরি তুমি আগামা কেন, তুমি কি গঞ্জির লোকে কান্টু ফিসি দেয়নি সে করে ফাঁসা বেশি নেই না করে তোমার আড়াইশে কে কোনটা কার আমার সবাই আগাও, এই যে গাছের লোক হালাম কারো ভিতরে আসো, তোমরা 8টা বেশি বিক্রয়টা বেশি, ভলেন্টিয়ার লাগতো না, ভলেন্টিয়ার বয়ে নাও সবাই আসে, ওটুকুলো এখান থেকে সরান, হয় পেছনে নেন সামনে নেন, মাহফিলের বরাবর ওটু খানা করে দেখা ওটু দেখা আসো, সবাই আসো, এই তো মাশাআল্লাহ, এই তো হ্যাঁ আসো আসো, হ্যাঁ মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। হ্যাঁ আমি তো এই টেনশন করতেছিলাম এর দূরে একটা প্যান্ডেল, এটাও যদি না পড়ে অক্টাটা খাইছি দাও। আসেন আসো ভিতরে এসে বসো, বসো তো সুন্দর হয়েছে, আমরা আমি কি দূরের মানুষ আছে কি তা দরকার কি। আসেন, আরো যে বলছিলাম ফাঁকা জায়গাগুলো ভরাট করে বসতে, তুমি বুট পকেটে ঢুকাও, যেখানে বুট নিয়ে বসে মাহফিল আছে, একেবারে মনোযোগের সাথে বসবেন, লম্বা সময় না, অনেক রাত হয়ে গেছে, আমিও বেশি লম্বা সময় আলোচনা করবো না, আমি যখন জানলারে ঘুরাইতে আছেন তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। জি, বিরক্ত করা যাবে না, কোনো কথা বলা যাবে না, মোবাইলগুলো যেন হাতে ধরে রাখছো, বন্ধ করো, মোবাইল বন্ধ করো, পকেটে ঢুকো, ছেলে মোবাইল বন্ধ করো, সবাই শুধু মনোযোগের সাথে আমার দিকে তাকায় আসবে। আমরা এখানে নিজেরা যারা আছে, আমরা এক এলাকার মানুষ, আমরা নিজেরা মানুষ, আমরা সবাই মিল্লা জন্য মাহফিলে এসে বসছি, এইভাবে সবাই মিল্লা জন্য জান্নাতে একটা কোনা দিয়ে কিন্তু জায়গা দিতাম পারি, এটা কোম্পানির বানাই দিলে ফাঁকা হয়ে গেল, টাকা আর হবে বলো আলহামদুলিল্লাহ আমিন। কারণ আমরা জাহান্নামে গিয়ে থাকতাম না, ওই দিন কারেন্ট চলে পরে আমি মন ধরাইতাম দিয়া একটা গোলাপ ফোটা মন পড়ছে পরে অনুভূত করছি,
আর জাহান্নামের আগুন যে সাংঘাতিক ব্যাপার, এটা যদি সহ্য হইতো না, সেটা এটা যদি হইতো, যদি সহ্য হইতো না হইলে আমরা যাইতাম কেন? আগে কি কেউ সহ্য করতাম পারা? বিড়ি যারা খান তারা তো আরো সহ্য করতেন পারতেন না। পাঞ্জাবি না ঝাঁঝরা করে লাইছেন, হাত ফরলে না টেন পাইবেন কি ব্যাপারটা যাইতে আছে। সুতরাং আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, আজকে সেই আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। সবাই বসে যান, কেউ দাঁড়াইতে দিয়েন না। ওই যে দুইজন আর প্রতিবার হচ্ছে ভিতরে করো, আমরা দুজন ভিতরে আসো, এসে বর্ষা হোক বর্ষা। হ্যাঁ হ্যাঁ, হাসাহাসি করো না, সবাই কোন আমিন, জুড়ে পড়েন। এবার একটা সাফাসাফি করুন, একটা মাহফিল আইতে আইছে। হ্যাঁ তাই হলো মাশাআল্লাহ। এখন একটা পরিবেশ হয়েছে, তোমরা দুইজন ভলান্টিয়ার এখানে থাকবা, কেউ দাঁড়াইতে রইলে বুঝাইয়া ভিতরে পড়াইবার, যদি বুঝলাম মানে অন্য পান করবে। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর পড়েন আলহামদুলিল্লাহ। যে মোবাইল গুলো বন্ধ করতে বলছিলাম বাবা, ইউটিউবে তো সবসময় আওয়াজ শুনোই, এখন যেহেতু সামনাসামনি আসছি, ওটা আমার দিকে তাকাও। তুমি তো বারবার মোবাইলের দিকে পকেটে ঢুকাবে না, শুধু আরাম করে বসো, আসর ধরে বসো। তুই যে ফ্যান শুনছ বলতে পারি কি আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমরা এখন মনোযোগের সাথে, দূর দূরান্ত থেকে অনেক কিছু লোক দূর দূরান্ত থেকেও আসছে, তাদেরকে কষ্ট দেওয়া এটা এলাকার একটা বদনাম হলো যে আমরা বাড়ানি মাহফিলে গেছিলাম, আমরা বাড়ি দূরে দিকতে আমরা ওয়াজ উল্লেখন করছিলাম। এটা অনেক স্মরণের কথা, এটা আমরা করতাম না। আমরা খুব মনোযোগের সাথে বসবো, পরস্পর কথা বলবো না, বিরক্ত করে না করছিলাম। তোমরা একটু মনোযোগের সাথে বসো, তোমরা একটু বুঝে শুনে পরিবেশটা ঠিক করো। বাচ্চারা দুষ্টামি করে, যদি মন না লাগে আস্তে করে উঠে যাবে, বিরক্ত করা যাবে না। এমনি যে সুন্দর করে করতে আছে, আমি যে দমক দিতাম পারি, এটা যদি তোমরা জানো না, এটা বন্ধ করো, খাওয়া বন্ধ করো, বোকা ছেলে। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আর একরকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা। কয়দিন ধরে কইছে পালাই না পালাই না পালাই না, ঠিক কিনা? রাইতের দিনের 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? কি কপাল! রান্না করা ভাতগুলো পর্যন্ত খাইয়া যাওয়ার কপালে হয় না, ঠিক কিনা? কত মানুষের খাবার কেড়ে নিচ্ছে, কত মানুষের সন্তানদেরকে এতিম বানাই ফেলছো, কত মানুষকে নির্যাতন করেছো, নিপীড়ন করেছো। উস্তাদের মায়ের শেষ রায় আল্লাহ এমন এক মাইট দিয়ে দিছে, রান্না করা ভাতগুলো পর্যন্ত নসিবে জুটে নাই, ঠিক কিনা?
গোটা পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও দেখবেন না যে একটা সরকার বদলের পরে 333 জন মেম্বার অফ পার্লামেন্ট এবং আমলা কামলা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, র্যাব, গোয়েন্দা, তার মধ্যে সচিবালয়ের কর্মকর্তা, গোটা বাংলাদেশ থেকে একদল মানুষ একবারে উদয় হয়ে যাওয়া, এইরকম গোটা পৃথিবীর ইতিহাসে কোন দেশে এই ইতিহাস নাই। ঠিক কিনা বলে? শ্রীলঙ্কাতে যেমন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, তখন একটা পরিবার, রাজাপাকসের পরিবার, ওরা পালাই যেতে বাধ্য হয়েছে, পানির ভিতরে তারা ফালাইয়া শুবাইছে, নানান কারবার টারবার হয়েছে। কিন্তু এইভাবে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট সবাই এক দলে একসাথে পালাই যাওয়া, এটা বাংলাদেশের ক্ষেত্রেই শুধু হয়েছে। কারণ হয়েছে, এমন কাজ করছে তারা জানে ফাইল। আমি কিছু কইছি ফাইল, ঠিক কথা বলা, ঠিক সবাই কথা কইল। নমুনাটা কি যেতেছে তার হইতেছে না, না যেমনে যেটা জিগায় খাস করে জবাব দিয়া লইয়া পড়বা। সকলের সভাপতির কাছে এটা না কইলে আমরা কই কেমনে, আপনার কথা কয় আর কি। মার হাবা কয় না রে, জোরে কানা মার হাবা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, যে কথাটুকু বলছিলাম, আল্লাহ এমন আল্লাহ, এটাই আল্লাহ, যা কয় তাই করে, কোনো চিন্তা ভাবনা নাই, কোনো টেনশন নাই, যেটা বলবে এটা করবে। এতে আপনি খুশি হন না বেজার হইবেন, এতে আল্লাহর কিছু আসে যায় না। ঠিক কিনা? একটা কথা সবসময় মনে রেখে, আমরা দেশের মানুষগুলা ইসলামটাকে নিজের মন মতো ব্যবহার করতে চায়, কিন্তু মানুষ এটা বুঝে না। কারো মন মতো ইসলামের হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা? তোমার বুঝে দণ্ড আছে না, দণ্ড আছে। এই হান্ডা এদিকে ফিরে বসে ওয়াজ এখন আপনি হ্যাঁ সাইড দিতে ঘটনায় বোঝা যায় তোরা নির্বাচন করবো। আমার দিকে ঘুরে পড়, আমি বাড়ি থেকে ঘুরে ওই যে ইমাম সব এক্সপার্ট, উনি বুঝা লাগছে আগে ঘুরে লাগবো, যখন রসহালে ঘুরে লাগে দিয়ে ভালো হয় ঘুরে ঘুরে না। হ্যাঁ এটা বুঝে, এই বুঝে পরিচালনা করে না, এটা বুঝা আছে কে করে বার হাবা বলে। হ্যাঁ, সবাই কোন আমিন, খুব মনোযোগ। হ্যাঁ, চাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কয় তা করে নাকি করে না? আল্লাহ আমরার মতন, আমরা তো সুবিধা হইলে একরকম, অসুবিধা হইলে গেলে আর একরকম। আমরা তারা এই ক্ষেত্রের মানুষ, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মহান রব, তিনি এমন আল্লাহ, তিনি যা বলে তাই করে, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন নানান ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন। তিনি নিজেই ওয়াজ করে দিলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আল্লাহ নিজেই কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার দেশপ্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? আজকে বারানির মাহফিল থেকে নিজেদের সবটুকুন শক্তি একত্রিত করে, গলার সবটা জুরুজার করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে একটা ডাক দেই, আল্লাহ ও প্রাণের আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ।
আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানিয়েছেন। ও মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দান করেছেন। এই তিনটা জিনিস কাজে লাগাইয়া তুমি যেন জান্নাতে যেতে পারো, তিনটা জিনিস আল্লাহ তোমারে দিয়েছেন। এক নম্বরে তোমার আকল, দুই নম্বরে তোমার কোরআন, তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটার আকল নাই, ব্যাকল, তার ইসলাম কি আর কুফরি কি সে বুঝে না। সে নিজের চিনে না, পর চিনে না, আপন বুঝে না, পর বুঝে না, ভালো বুঝে না, মন্দ বুঝে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন দল মানুষের ব্যাপারে কলম ধরে না। এক নম্বরে হচ্ছে নাবালক, দুই নম্বরে হচ্ছে ঘুমন্ত, তিন নম্বরে হচ্ছে ব্যাকল, যার আকল নাই। যার আকল নাই, যেই মানুষটার আকল নাই, বুঝ নাই, বিবেচনা নাই, ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই, তে যদি একটা মুরগি পিঠা দিয়া মাইরা ফেলায়, ওই মহিলা যার মুরগি মারছে সে চিল্লায় আবার মুরগি ফেরা ফেলাইছে, আবার দৌড়াইয়া কয়েকজনের সাথে ব্যাকল কি করবা, কপালও আসিল, তারে কিছু কইয়া লাভ নাই, ঠিক কিনা? এই জন্যে আল্লাহ, আপনি ঘুমাই দিচ্ছেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখছেন আপনি একটারে মার্ডার করতেছেন, আমি নিজের স্বপ্নে দেখছি, নিজে রাতে এবং আমি তারা মারছি, আমার সামনে সাইড দিয়ে আটকাল লড়ে না, তে মরে গেছে গাড়ি কুমকি হুজুরতের স্বপ্নে কিছু তো, ঠিক কিনা কম? কিন্তু এই গাড়িটা যদি আপনি জীবিত থাকা অবস্থায় দেয়, হয় টেম্পো মার্ডার হইবে, তো মরে গেলে মার্ডারে দিয়ে দিবে না, ঠিক কিনা কম? কিন্তু আপনি স্বপ্নে দেখছেন তার গাড়ি এইটা আছে, এতে আপনার কিছু আসে যায় না, আপনার জন্য কোনো মামলা নাই, কিছু না। আপনি যদি রাজ সাক্ষীও দেন, ওখানে কোর্টে গিয়েও কর যে স্যার আমি গাইয়া মারছি, তো স্যারে তো কারে মারছেন, ওদের স্যার চেহারা চিন্তা পারছি না, কোন সময় মারছেন, তো ঘুমের দিতে এখনো আসবে, ঠিক নেই কথা না, ঠিক নেই? ঘুমন্ত অবস্থা আপনি যেটা দেখেন, গোনা দেখলেও গোনা নাই, সব দেখলেও সব হইতো না, এই দেখা গেলেন আর কি, ঘুমের ভিতরে মন খুশি করে গেলেন। এই ঘুমের ভিতরে আপনার কিছু লাভ লসের হিসাব নাই, তারপরে ব্যাকপল যে তারও কোনো বিচার নাই, তে নাবালক ছোট মানুষ তারও কোনো বিচার নেই। এমনি কি আল্লাহ আকল দিছে, এই সুইটটা খোলা না,
তে বুঝে না তে যে পানি ফইরা বললে ফললে মরে যাবো গাছে পানিতে রাখাই তো মনে কর তার মা দূর থেকে দুটো থাপড়া দিয়া এনে সেটা গরম হতাইয়া এরপরে এইরকম বাসবেন যাচ্ছে দরজার ভিতরে তেল জন্য বাড়িয়া যাইতো না পরে ঘরটারে জাল খারাপ ঠিক নেই। এই মাটাই কি তার শত্রু না বন্ধু? মা জানে ফানির ফললে বাঁচতো না, বুটবুটি ছুটে যাবো গা। ফানির যে কি মজা তাইতে না বোঝা যায়, ফলে ফলে গেলে বোঝা যাবে কি ফানি। এর লেগে ভাত তারে ফানির ফটতো দেয় না, ফানির তলে যাইতো দেয় না, ফানির কাছে যাইতো দেয় না। ঘরের দরজার ভিতরে ভাসবেন যারা হে এগুল দিয়ে হেগুল দিয়া তেইটার ভিতরে কান্দাকাটি করে খানা তামাশা করে, কিন্তু তারে বাইরে যেতে দেয় না। অ মুসলমান, মায় জানে আমার ফুটে ফানির ফললে শেষ, তাইলে মায় যে দূর বুঝে আমার আল্লাহকে একটা কম বুঝে না বেশি বুঝে? আরে কথা কনার কম বুঝে না বেশি বুঝে? মায় ফুতের লেগে যে দূর মায়া, বান্দার জন্য আমার মায়া আল্লাহর মায়া কম না বেশি? এত বেশি মায়া লইয়া আল্লাহ চায় না আমার একটা বান্দা জাহান্নামে যায়। এই জন্য আল্লাহ তোমার তিনটা জিনিস দিছে, তোমার আকল দিছে খাড়াইয়া খাড়াইয়া কামো লাগাইবা, কোরআন দিছে ফইরা ফইরা বুঝবা, বুঝা বুঝা মানবা, মান্না মান্না সেই অনুযায়ী জীবন চালাইবা। এরপরে নবী দিছে, ওই নবীজি মান্না দেখাই দিয়া গেছে কেমনে তুমি কোরআন ধরে মানবা। এর লাগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আম্মা গো, ও আম্মা, আল্লাহ যে কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আম্মা গো, আল্লাহ যে কোরআন শরীফ আয়াত নাযিল করছে, হে রাসূল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, ব্যাকলের দল আইসলি বিলেত খাইতি। কেমনে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তোমরা তো জানো না? এই দল আমার কাছে আসো, ফাত্তাবিউনি। নবী কয়, নবীজি লিখিয়ে দিছে আপনি কোন ফাত্তাবিউনি, আমারে তোমরা অনুসরণ অনুকরণ করো। আমারে ভালোবাসো এই কথা কইছে না, আমার অনুসরণ অনুকরণ করো, ইত্তেবা করো। অর্থাৎ আমি যেমনে ঘুমাইতে উঠি তোমরা এমনি ঘুমাইতে উঠবা, আমি যেমনে ঘুমাইতাম যাই তোমরা এমনি ঘুমাইতে যাইবা। আমি নিজের জীবনটারে সুন্দর করে যেমনে চালাই তোমরাও নিজের জীবনটা এমনি সুন্দর চালাইবা। আমি বিভিন্ন স্ত্রীর লগে যেই ব্যবহার করি তোমরা ফইরা ফইরা জান্না জান্না নিজের বউয়ের লগে এই ব্যবহার করবা। আমি সুট্টা সেটারে যেমনি আদর করি তোমরা এমনি করবা। আমি নায়নাত করলে কান্দ লইয়া যেমনি ঘুরি, সাজদার ভিতরে আমার নাতে হাসান হুসাইন কান্দ উঠতে লাইলে আমি সাজদার তো উঠতাম চাইও উঠি না, এখানে আনন্দ কর, তোমরা এমন করবা। এরপরে যেমনি আমি সমাজ চালাইছি তোমরা এমনি চালাইবা, যেমনি আমি দেশ চালাইছি তোমরা এমনি চালাইবা। আমি যেমনি আইন কানুন প্রয়োগ করছি তোমরা এমনি করবা। সূত্রেও যদি অন্যায় করে সারা সারি নাই, ঠিক কিনা? আমি তো ছাড় দিছি না, তোমরাও ছাড় দিবা না। তাইলে তোমরা হইবা আশেকে রাসূল। আর আশেকে রাসূল হইতে পারলে ভালোবাসা পাইয়া যাবে আল্লাহ। আর আল্লাহর ভালোবাসা যদি পাইতে পারো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাইলে তোমার জীবনে যত গুনাহ সব গুনাহ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। বলো সুবহানাল্লাহ। এখন আর আপনাকে ওরে বইতে কইতাম না, কারণ মাহফিলে কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। তাহলে আমরা ভাই দিয়া পেন সেই লোক হচ্ছে যা করেছে না ভালো তো না বই না বর্তক্ষণ নাই দাঁড়াইতে না, কতক্ষণে দাঁড়াই থাকতে পারে। তারা মনে করছে কতক্ষণ পরে আমি বাইক সেইটা ধরে। আচ্ছা খবরই করছি লড়াচড়া করুন নাই, ছবিটা আমার আমিন কয় না রে, যেটা কানা আমিন। কয়টা জিনিস না দিছে আল্লাহ, বড় রাহন লাগবো। পরীক্ষা মাঝে মাঝে কাফাকাফি করলে হতো না। পরীক্ষা সত্য করে বইয়া রেডিও প্রশ্ন টস্ত রেডি উঠে আছে, রেডি নিবে সেই আপনি কাফাকাফি কথা দেখতে মনে করছে একটা যে পরীক্ষার হল গেছে গিয়ে আসে একটা কাঁপতে আছে, ফুলে রইল ফাটকা, টুল রইল কাটা। তখন ফাট কাটতেছে যে এই ফাটকার ভিতরে টুল সে টান দিয়ে আছে, দেখবেন ঠুটুরি আওয়াজ। তো তে বইয়া বইয়া যেন কাঁপতে আছে, টুলের ভিতরে আওয়াজ হইতেছে। হেডমাস্টার স্যারের আওয়াজ শুনলে দৌড়ে যাইছি, কেন কাফে এসে দেখে দিতে
কই কি তারা কাফুস কি রে? কই স্যার কাফি না স্যার। পরে দেখি তো তোর কাফার আওয়াজ হইতে আমি আইলাম কাফুস স্যার কাফি না স্যার, কাফা না কইয়াছে এই ডোতে কাফু। স্যারে কারণ তুই তো হলো কাঁপতে আসো তো জি না স্যার কাফি না স্যার। তা কাফা থামানোর লেগে সামনের ডালটা হাত দিয়া বসে তখন বউন্ডাটাও কাফে দরিন্ডাটাও কাফে। স্যারে কারে দেখি তার দৃষ্টি কি শুরু করছে তুই? কেলেঙ্কারি করবি তুই? তুই এমনি কাফুস কিনতি স্যার কাফি না স্যার। আর আমি দেখি স্যার কাফার কি দেখছেন? কাফা কোন সময় শুরু হইব? খালি প্রশ্ন হাতে দিয়েছেন না কাফা কারে কয়? তখন না ট্রান্সলেশন কাফা। এখন আমরা পরীক্ষা করে তোমরা কি কাফাকাফি করবা? সবাই সত্য করে বসো, যারা কাফুন না অভ্যাস আছে দৌড়াবো। আমিন কর, জোরে কর। তাহলে কয়টা জিনিসটা দিছে আল্লাহ? 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআন, 3 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আম্মা জানা আয়েশার কাছে আইয়া যখন কইছে আম্মা গো আমরা বাইরে যাত কোন দেখি নবীজি রাত কোন অনুকরণ করি, ঘরে যখন আসে তিনি কেমন আমরা তো জানি না। আম্মা জানা আয়েশা কানা খুলুকুল কোরআন, তোমরা আমার নবীর সম্পর্কে জানতে চাও, তিনি হইলেন গোটা চরিত্রটাই হইল তার কোরআন। মানে কি? কোরআনে যে আদেশগুলো আছে উনি মানছে, কোরআনে যে নিষেধগুলো আছে উনি ছাড়ছে। ও মুসলমান, আমাদের আরেক আম্মার নাম হলো উম্মে সালামা। উনারে জিজ্ঞাসা নবী কি রহম? নবী যখন একটা যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় জীবন্ত কোরআনটা যেন রাস্তা দিয়া হাইটা যায়। এই নবী আমার, তোমার আমার নবী। এই নবী নিজে আল্লাহর সিনা লাইছে, আমরারে সিনানের লাগিয়া অনেক চেষ্টা করছে। আমরা সবাই আজকে সিদ্ধান্ত নিতে হবে, এই প্যান্ডেলে যারা আছি, যারা দাঁড়াই আছি, বৈশা রয়েছি, যারা ঘর থেকে আমার মায়েরা বোনেরা শুনতেছে, সবাই মিলে আমরা একমত হব, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই চান? সবাই আমার দিকে তাকাও। সবাই চান? সবাই আতুলেন জান্নাতে যাবেন, তুললে যাবেন আমার আপনার সবাইকে আমরা জান্নাতে যাবে। কথা কি ঠিক হলো? ইনশাআল্লাহ। এখন নবীজি কয় ও জান্নাতে যে যাইবা কথা হলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি জিনিস, খুব খেয়াল করেন, কয়টা? 3টি। লখনৌ কবির আওয়াজ দিয়ে কইবেন, কেউ চুপ করে থাকবে না, জোরে কইবেন। কয়টি? 3টি জিনিস যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হেফাজতে গ্রহণ করবে এবং জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। মাত্র 3টা জিনিস হারুন ভাই যদি আপনার কাছে পাওয়া যায়, তাহলে আল্লাহ নিজে আপনার দায়িত্ব নিলে হারুন করে তা আপনি আল্লাহ হ্যান দিয়ে না, আপনি দৌড় দেওয়া যাবেন। গেছেন পরে আল্লাহ কবে তুমি এদিকে আস থাকো, আমার কাছে থাকো, আরো সব কাছে ছায়ার ভিতরে, ছায়া টায়া দফাইতে না, জমিন থামা হয়ে গেছে, সূর্য মাথায় উঠাইয়া পড়ছে, মগজ গল্লা গুল্লা পড়বো, টুফি টাফি আমার কাছে না হয়, ফেরিটা আমার হিন্দি করো ছায়ার মধ্যে দাঁড়া। তা আল্লাহ হেফাজতে নিয়ে আসে রাখে, ভাই ফেরেস্তা করে তবে কোন ফেরেস্তা? আল্লাহ তা মালিক কই? মালিক দিকে আব্দুল মালিক দিকে আস, আব্দুল মালিক রেদওয়ান, তবে রেদওয়ান করে যে শান্তির রেদওয়ান। আরে কথা না, শান্তির নাম রেদওয়ান, আরে না ফেরেস্তার নাম রেদওয়ান। সুবহানাল্লাহ কয় না? রেদওয়ান করে তবে আল্লাহ বিজয় হলো কাহারুনটা হলো হারুন লইয়া জান্নাতের দরজা লইয়া যা। আর হুরগাল মানজারা আছে তারা ফুলের মালা লইয়া দাঁড়াই থাকতো। এখন রেদওয়ান ফেরেস্তা হারুন বাইরে ধরে ধরে আরো কয়েকজন আছে লগে, এবারে লইয়া লইয়া যাইতে আছে। এবারে খুশি মনে এক কাজ দিয়া যারা 2 কাজ দিয়া নাই, দেখা যায় সামনে ফেরেস্তা হুরগাল মান বেরিয়ে দাঁড়াই দিছে। এই যে ফেরেস্তারা বাচ্চারা দাঁড়াই দিছে, মহিলা দাঁড়াই ধরে সবাই হাতের ভিতরে ফুলের মালা। ভাই সাহেব দেখে আসেন, ভাই সাহেব আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। বিছনাটাকে কত হুতালাই দাঁড়াই থাকতে থাকতে ফাওটা ধরে উঠছে। এবারে জান্নাতের ভিতরে গিয়ে দেখবো কি নরম বিছনা। এবারে হুতানের লোকের লোক তল ফুটে দেখবো, শৈল খাল ফুটবো, খাদ্যটা করতে হবে ফুটাটা শৈল বিছনা তলে ফেরুইয়া খাদ্যই আবার করতে লাগবে। সুবহানাল্লাহ কয় না রে? আবার মনটাই কইব এই রোদের ভিতরে একটা গ্লাস শরবত যদি খাইতাম পারতাম। ভিতরে ভিতরে নিয়ত করছে, বেডে কেউ কইছে না, ফিরটা সেক্টরেও কইছে না, খালি মনে মনে চিন্তা করছে একটা গ্লাস শরবত খাইতাম পারলে ভালো আছি।
এবার ভিতরে ভিতরে বলছে কেমনি এই কথা বাসিত হয়ে গেছে গা। এবার চাইয়া দেখবো ওই জান্নাতের শরবতের গ্লাস এবার ঠোঁটের কাছে আইতে আছে। করে খাইতে আছে, এবার ফ্ল্যাট ফিরে দেখিতে আছে, জিব্বাটা মজা লাগতে আছে, ফ্ল্যাটের সামনে টান টান হয়ে গেছে না। এবার আর মনে করবো আরেক গ্লাস খাই, ফেটে ডাক দেওয়া করবো আরেক গ্লাস খাই, আমি ফুটে দিকে আনতে পারবো। কিন্তু এবার আর মনটা কয় ফেটে আর দেয় না। আল্লাহকে হারুন টেনশন করিচ্ছা লাইন করতে আসি, সন্ধ্যাটা সিমন গান দিব, গানটার লগে লগে ফ্যাটটা খালি আবার 4 গ্লাস মারো। এই জান্নাত, এই জান্নাত, এই জান্নাত 3টা জিনিস তোমার মধ্যে পাওয়া গেলে আল্লাহ তোমার জিম্মাত নিয়ে যাবো না, আল্লাহর আওতায় নিয়ে যাবো না। যে করবো দিলে তুমি আমার ভিতরে আইও। যখন আমরা আরো সহজ করে রাখি, হ্যাঁ মনে করেন দলটা ক্ষমতা, আপনি এই দলটা করেন, দলটা ক্ষমতা আপনি এই দলটা করেন, আপনি লাইনে গিয়ে ফেরিয়েছেন, এমপি সাহেব এসে সকল রকম দিব 5 কেজি করে, আপনারা লাইনটা দেখে ফেলেছেন, ডাক্তার করে তুই লাইনে করে সত্যি করে যা শরীরটা ব্যাপার হইতেছি, কেউ বুঝতে লাগছে 5 কেজি না বস্তা। বিস্কুট আছে, হ্যাঁ বিস্কুট আপনার তারা খাইয়া বললেন, ঠিক কিনা কা নাতান কি হুবেন নাতানের তো ঝাঁকফত আছে বেড়া। আগে হুমতাম কিছু কাম করে কিছু খায়, ওখান থেকে অ্যালোট বেড়ে কাগজপত্র কোথায় সবাই খাই যাচ্ছে, বুঝবেন না বাট ফাদের দল কয় উদাম করে সিন্ধি মধ্যে করে কি সঞ্চয় করে কি একটা রঙ্গ করছে, হ্যাঁ মনে যা করে তাই করে বেড়া। আল্লাহ সবাই কো আমিন, এবার আস্তে জুড়ে কর আমিন। মরহুম করতেছে নানা দিয়া বলছে এটা কইতে কই আওয়াজ করে করে বলে না আমিন, হ্যাঁ আচ্ছা ছেড়ে দে পুশ করে বলি মার হাবা বলো, জোরে বলো মার হাবা। তাইলে এই কথা করে না 3টা জিনিস যদি ভাবা যায় আল্লাহ কি আমার জিম্মাতে তুই লাইনে ধরেন লাগবে, লাইনে ধরেন লাগবে যা শহীদের দেওয়া না তোর জান্নাত তো যাওন দিয়ে রাখো, তুই লাইনে করে তোর আবার কি হিসাব, তুই 3টা কাম করে যাইতে পারো। 1 নাম্বার দুর্বলের প্রতি কোমল ব্যবহার। আপনার দেশে একটা কথা আছে, ঠেলার নাম ভাবছি, যার লাডু জোরবালা মানুষের তারে সম্মান করে। আল্লাহর নবী কই উল্টা এই কারবার হইতো না, যে দুর্বল তার লোকে ভালো ব্যবহার করবা, যে সবল তার লোকে ভালো ব্যবহার করে আল্লাহ পিছিয়ে দেয় এমনি গুলি করি। তার 7 ফুট কেউ হুই দিয়ে উঠে, তার দলটা ক্ষমতা, কথায় কথায় হুমকি দেয়, দলটা ছিল করুন একটা করুন হয়েছে একটা বর্বরায় দলটা করে যেটা বলো না হুজুবিল্লাহ। নবীজিকে ভালো ব্যবহার করতে হবে, কিন্তু এই ধনীর লোকে না গরিবের লোকে, শক্তিশালী মানুষের লোকে না দুর্বল মানুষের লোকে, দুর্বল মানুষের লোকে ভালো ব্যবহার করবেন। এটা নবীজিকে যদি এটা করতে পারো পারা না 1 নম্বর হলো দুর্বলের লোকে ভালো ব্যবহার। মুবাশশির কার লোকে আমার দিকে মারহাবা কয় না, ভালো ব্যবহার করতে হবে কি ধনীর লোকে না গরিবের লোকে, রাডিওলার লোকে না দুর্বলের লোকে, দুর্বলের লোক। আবার দুর্বলের লোকে রক্ষা করিতে দিয়ে আবার ইয়ে করুন যেত না, অনলাইনে সাপোর্ট করুন যেত না। ভোট দিয়ে বাজারও আমার গাড়ি ডেকে দিচ্ছে, একটা ইয়ে ফাঁকা লাগাই দিচ্ছে, গাড়ির মধ্যে রিক্সা লাগাই দিচ্ছে, তো গাড়ির মধ্যে রিক্সা লাগাই দিচ্ছে পরে সকলে আইয়া সেটাকে হুজুর কি টাকা বলতে গরিব মানুষ, আরেকবার আইয়া তার একটা লাঠি দাও, যেহেতু গরিব হুজুরের মাত্র 2টা ফিটা দিত, হাতে গরিব তো গরিব। এই বাংলাদেশও ধনীর পক্ষে কথা কইলে একজনে ফাইলাম ভোট দিয়ে কত তো ন্যায্য, তো দুর্বল লিখি থেকে আখাম কুকম করবো, তো গরিব থেকে গাড়ি পাবো গাড়ি দিয়ে লাগিয়ে দিব, তো এটা কি মেনে নেওয়া যাবে নাকি? অন্যায় তো অন্যায়, ধনীয় করলে অন্যায়, গরিবে করলে অন্যায়, ঠিক কিনা পাও? আমরা তারা সেটাকে ব্যবস্থা তো গরিব মানুষ তো বুঝ করে চলবো না, আরেকবার গাড়ি দিয়ে লাগাই দিতে, তো দুর্বল দেখে কি তারা খেলকুলে তখন লাগিয়ে দিবে, তো দুর্বল দেখে গাড়ির তারা মূলত খেয়ে দেবো, আরেক তারা নতুন গাছটা লাগাইছে, আমরা বলি আমি 10টা থেকে 5টা খাইলে খাইবো, তো গরিব দিকটা
ইয়ো এটাকে মান্য যাবো। দুর্বল মানে অন্যায়দের সাপোর্ট দেওয়া যাবে না। দুর্বল মানে অসহায়, তে ন্যায় করে চলতেছা, তে হকের পথে চলতেছা, এরপরে তার মাঝে টিটকারি মস্করা করে তুমি ধনী মানুষ, তুমি ন্যায়বান মানুষ, তুমি পরহেজগার মানুষ। ওই ন্যায়ের পথে চলতে যায় যে দুর্বল, ওই গরিব ধনীর দ্বারা যে মস্করা টিটকারির পাত্র হয়, যে গুম হয়, খুন হয়, যার বিরুদ্ধে মামলা হয়, ওই গরিব যে ন্যায়ের পথে চলতে চায় তার পথে দাঁড়াইতে হবে। ঠিক কিনা? আপনাদের শুধু লাডির জোর দেখলে সকলে এবার পক্ষে সকলে স্লোগান দিয়ালা, সকলের পক্ষে স্লোগান দিয়ালা। ঠিক কিনা কম না? পক্ষে স্লোগান দিলে এই স্লোগানটার লেগেও গল্প পাইব, এই স্লোগানটার লেগেও তুমি শাস্তি পাবে। আরো সহজ করে তুমি একবারে সহজ, কঠিন হাজার দরকার নেই। আমরা আমরা যেহেতু আপনার সহজ করে বুঝন দিয়া কথা, একটা বুক আপনি ভোট দিয়া এবার এমপি বানাইছেন, সহজ কথা, কোনো ফাটাফাটি না, কোনো রাজনীতি না। একজন বুকের আমরা সকলে মিললে মনে করে আমিও কবির বাড়িয়া, আমি বেয়ে বেড়াইয়া সকলে মিললে আমরা ভোট দিয়া এবার এমপি বানাইছি। এবার যেই দিয়ে আইয়ে মনে করে আহারে কিটা মনে করে এবার যেই দিয়ে এটা শুরু করা আমরা যে জান না হুন না এই সুরের এমপি বানাইলাম। সুরে যদি চুরি করে 100 গোনা পায় তাহলে মিনিমাম 50টা করে আমরা ভাগে পাই। কি মনে হয় কি আনতা হয়নিও আনতা হয়নি? কারণ আমার বুট পাইয়া এবার এমপি হইয়া এবার গোনার কাম করলে এই গোনার ভাগ আমি আসলে কম বেশি চাইলেও পায়া না চাইলেও পায়া। কারণ মাছ ধরিন্দার যেইবার দুলার হিন্দারও হেইবার। ঠিক কিনা কয় কথা ঠিক আছে নি? কারণ আমার সাপোর্ট হইয়া আমি যদি কই রে যা ধরতে কবর ভিতরে মাথা টুপিটা টান দিয়া লইয়া আমি কইয়া ফাড়াইছি একটা ফোনারে, তো তে এই টুপিটা আমরা যেদিন অন্যায় করছে আমি কোনটা দাঁড়াইছি একটা কম অন্যায় করছি না বেশি অন্যায় করছি? এক হিসাবে আমি আরো বেশি অন্যায় করছি। আমার থেকে সাহসটা না পাইলে তে কোনো টুপির মাথা তার ধর্মের মতো বেড়া আছে। ঠিক কিনা কম? কিন্তু সাহসটা দিছি আমি, বুট দিছি আমি, এমপি বানাইছি আমি, সুতরাং বোনার ভাগিও বুঝ করে ভোট দিয়ে সামনে বুড়াইলে বুঝ করে দিয়ে। তখন যদি আমি কেউ মা বাপ তুললা ফত কই আমরা দেখলে না খাইছে বিশ্বাস এবারে দেখলে ভালো মানুষ এবারের কাছে এখন আমি ভালা এবারে আমার মা লইয়া বাপ লইয়া ফত কইছে। আসলেও তো কত সত্য। আমি যদি আপনার বাপ লইয়া গালি দিই আপনার সহ্য করে পর্যায়ে গেল ভাবে কি থাকবে সম্মান করি, সম্মান লইয়া থাকছে আমার কত প্রধান। আপনি বাপ তুললে গালি দিয়ে না মরা বাপ লইয়া আপনার কলজাত মানত না। আমি আপনার মরা বাপ লইয়া গালি দিয়ে কলজাত লাগে। আর আপনি যখন জাল ভোট দিতেন দিয়া রহিমের সাথে রহিম কইয়া আইসেন বাপের যে বদতে গেছে তুমি কি তোমার নিজের বাপ নিজে বদলে নিছ? তুমি ফরিদের সাথে তুমি রহিমের সাথে কইয়া পড়ছো, তোমার কি বাপ বদলে নিছো তুমি? ম্যাডাম পাইতে হবে সত্যি 50 টাকা 100 টাকা তোকে দিছে, কাফান খাওয়াই দিছে, এক আকিসগুলি ধরাই দিছে, তুই আকিসগুলি খেলা ধরে দিবস তুই ভাব ধরাই বদলাই যাস। এখন বাড়ানির বেরিয়েছে কইতেছে 10 টাকা বাড়াইছে বেরিয়ে পালা এবার যাবো মানে বদলাই দিছে না মূর্তি টু দিয়া দেখবে এবারে যাবেন না আলুবি কই আইছে কুদ্দুস এবারে কি আলুবি না বসে থেকে দিয়ে ঘরে না করতেছে উঠতে না করতেছে কাপড় দোষ আমরা তারা বুদ্ধি থেকে বাপ বদলাই না, বুদ্ধি থেকে জামাই বদলাই না। আর আমি যখন আব্বা লইয়া গালি দিলে তোমার কোথায় কে লাগে? তোমার নিজের আব্বা রয়েছে নিজে তুমি বাদ দিয়া কবর দিয়া আপনার সাথে ফোন করে আইব না, এটা কিতা করো? ঠিক কিনা কও? আমরা কি মানুষ রয়েছি? আমরা মনে করি চোখ আছে, নাক আছে, বুক আছে, হাত আছে, ভাও আছে, হাত তো পারে, এটারে মানুষ কয়। আমি খেয়াল করি আমার চোখ টিপতে আমরা একটা গরু আছে, চোখটি অনেক বড়। গরুর চোখের তো আমার চোখ কি বড় না ছোট? আমার কান দিতে গরুর কানটি কি ছোট না বড়? আমার মাথা দিতে গরুর মাথাটি কি ছোট না বড়? আমরা দৌড় দিলে আর ব্যারেজ গরু দৌড় দিলে ব্যারেজ গরু ফার্স্ট হয়ে নিলে আমরা কি বেড়ার কাছারি গরু ধরে তাইলে গরু দৌড়াইতে পারে জুড়ে, মাথা বড়, কান বড়, চোখ বড়, সব বড়। আসলে গরুরে মানুষ করে আমারে মানুষ কয় কিনে আমার কুদুর আহল আছে দেখে আমারে মানুষ কয়। আর আমি যদি গরুর মতো কাম করি আমি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আল্লাহ কয় আলাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বললে আবার কি মানুষ? আমি কি কইছি মানুষ? উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদে জানোয়ারের মতো। আমরা বললে কি জানোয়ার? বালহুম আযান, জানোয়ারের থেকে খারাপ। ঠিক কিনা? আমরা দেখতে না মানুষের মতো দেখা যায়, আপনার দেখতে না মানুষের মতো দেখা যায়। খারাপ, পশু পাখির খারাপ, নিকৃষ্ট জানোয়ারের খারাপ আমরা খাচ্ছ। একটা কাউয়া আগে দেখছি মারা গেলে 500-600 কাউয়া এই কাউয়াটার কাছে করে কাউয়াটা খালের তলাত ফোটা রয়েছে। এই গাছের ডালে ডালে কাউয়া আগে কি করে এত কাউয়া করে একটা কাউয়া মারা গেছে দেখা বাড়ি সব কাউয়া এলাকাটা ইয়ে করছে। আর এই বাংলাদেশে আমরা দেখলাম, আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকা, আমরা সৃষ্টির সারাজীব, আমরা ঢাকা রাজধানীতে 2006 সালে আমরা 28 অক্টোবর নিজে দেখলাম, পত্রিকায় দেখলাম, ইলেকট্রনিক্স মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ার সুবাদে আমরা দেখেছি যে জলজন্ত যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই যুবকের উপরে পাষণ্ড পশু নামক এক মানুষেরা তারা লাফাইছে, নাচছে। ঠিক কিনা কম? মানুষ আমরা মানুষ, তারপরে কুত্তা নিচে আমি মানুষ রয়েছি। আমি কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। আমরা কুত্তা এখন ভালো হয়েছে, মানুষ এখন কুত্তা হয়েছে। ঠিক কিনা কম? দেখি মানুষের কথা বাঁচি নিবে, খাচ্ছ তত খারাপ হয়েছে। মানুষ কাউয়া একটা মারা গেল, বিল্ডের কাউয়া এটার সমবেদনা জ্ঞাপন করার জন্য, আর মানুষের ফিরতে না, এটা তার উপরে রাফাইতে আছে। এরপর আমরা মানুষ হয়েছি। কিন্তু আমরা কি এমপি হইলে আরেক তৈরি, মন্ত্রী হইলে আরেকবার হইব। তুই বাপ বদলাস করছি, তুই বাপ বদলাস করছি, বেদি থেকে জামাই বদলে এসে করতে হবে। ঠিক না? একটু চিন্তা করে মনটা যা ধরে তা করে না। থাকতেন না তো দুনিয়া, থাকতেন না। তারা 1 বছর আগে যারা আছেন কই তারা, আর যেই মাসিল তারা আছেন, আপনারা আছেন, আগামী বছর থাকবেন কেড়ায় কোনো গ্যারান্টি আছে? কিসের জিন্দিগি করে এত বাড়াগিরি করি? এত বাড়াগিরি কিসের বাড়াগিরি? বাড়াগিরি দেখেন না রাখো। সুতরাং এই যে জিন্দিগি বুঝছে, আমরা আমল কম তো, আমরা তো চিন্তা করতাম পারি না। কিন্তু চিন্তা করন লাগবো, না করলে হইতো না। মানুষ তো আমরা মানুষ, আল্লাহ বড় সব করে আমরা মানুষ বানাইছি। এই আর কয়টা না? 1 নম্বরে দুর্বলের প্রতি ভালো ব্যবহার, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর মাতা পিতার সঙ্গে কোমল আচরণ। এটা ফরজ, আল্লাহ ফরজ করে দিয়েছে, সার্বক্ষণিক ফরজ। নামাজ 5 ওয়াক্ত ফরজ। জোহরের নামাজ জোহরের টাইম হইলে ফরজ, ফজরের নামাজ ফজরের টাইম হইলে ফরজ। জোহরের ওয়াক্ত হওয়ার আগে জোহরের নামাজ ফরজ থাকে না, এটা সময়ের সাথে সম্পৃক্ত। যতক্ষণ জোহরের আজান না দেয়, সময় না হয়, ততক্ষণ পর্যন্ত তোমার উপরে জোহরের নামাজ ফরজ না। আব্বা আম্মার সাথে যে সম্পর্ক, এটা কোনো টাইমের লগে সম্পর্ক নাই, কোনো বছরের লগে সম্পর্ক নাই, কোনো দিনের লগে নাই, কোনো রাইতের লগে নাই। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বাঙালির কলজের টুকরারা, মুরব্বী আব্বারা, মুশতাক ফয়েজি যদি আর না আসে, মুশতাক ফয়েজি যদি আর না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। আল্লাহ কয় এটা ফায়সালা হয়ে গেছে, মেলার ভিতরে রায় হয়েছে, এটা সিদ্ধান্ত হয়েছে, এটা সংবিধান হয়ে গেছে। আমি আল্লাহ আবাদত করবা আল্লাহ, আর যদি আবাদত করার পরে ভালো ব্যবহার করবা, সৎ আচরণ করবা, কোমল ব্যবহার করবা, শুধুমাত্র কেবলমাত্র আব্বা আম্মার সাথে। বলো সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলছেন, আল্লাহ যদি আল্লাহ ছাড়া
কেউ আবাদত করানোর হুকুম দিত, তার আবাদত করণ যেত, তাহলে ফুটাইছিল কইল তোর আব্বার আবাদত কর, সাজদা দিলে তোর আব্বারে দে, আবাদত করলে তোর আব্বার কর। যেহেতু আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না, আল্লাহর পরে সবচেয়ে বেশি ইহসান, সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি দয়া, সবচেয়ে বেশি কোমলতা যারা পাও না তারা হলো সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পরে সবচেয়ে বেশি পাওনা তার। আর আমাদের সব এত কষ্ট লাগে মাঝে মাঝে, এত কষ্ট লাগে, বাপের খবর নাই, মার খবর নাই। সান্না বাজার এক লোকে দহনদারি করে হাতারে বেআই বানাইছে, হাতার বউরে বেআইন দেহে হেতে বাইক তেলে মুর্গা জব করে, এবে দিয়ে গিয়া বুড়া মানুষ কিছু কি তাকে বল মুর্গা জব করে সোহেলে বলে দেখে না মুর্গা দিতে হবে না। আসেনি রে খেচত আসেনি, সোহেলে বলে দেখে না মুর্গা দেখে বানাই নাক দেওয়া বানাই শুনে নিছে না, না হয় বন্ধ দিয়া লাগে মুর্গার বন্ধ হরি রে হরি রে। ওই সাংলা দোহান হাতার লোকে দোহানদারি করে দেখে হাতে আত্মীয় হয়েছে, হাতার বউ আত্মীয় হয়েছে, দাওয়াত দিয়ে খাওয়াইয়া কাপড় আর মা এবিলিয়ে কাপড় সিরা সেদিন এবিলি ফ্যান গাল তো লইয়া কাপড় অর্ধেকটা ফুটে গেছে গা। এই মার কাপড়ের খবর নাই, তে বেআইন থাকছে, বেআইন থাকছে, তে লুঙ্গি কিনা দেয় বেআইনে, বেআইন ইয়া কিনা দেয়। খাদাস তুই, খাদাস তুই, ঠিক কিনা কাও? তুই অপদার্থ, তুই অপদার্থ, তুই মানুষ নামের কলঙ্ক। তোর এবিলি ফেডলো না ঠিক হয়েছে না, তোরে এবারা তোর সেটা কানগুলো ধরে বাজারে নিয়ে বলছেন কিনা তখন ঠিক হয়েছে না, ঠিক কিনা কাও? তুই আব্বা আম্মা দিচ্ছেন সত্তা কথা কি একটা মনে পড়ছে কইলে তা আজ আর অন্যদিকে যাইতাম না, এখন শেষ করা মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আমার মাহফিলে গেছি রবিন ভাই গত কয়েক বছর আগে কষ্ট, তখন আমার ওয়াজ জীবন শুরু। এই বছর শুরু আমার ওয়াজের বয়স হয়েছে 33 বছর। কয় বছর? কথা কয় না, কয় বছর? 33 বছর ধরে ওয়াজ করি। প্রায় 25-26 বছর আগে মুবাশশির হইব আমি কসবা খানা মাহফিল গেছি, নাম করেছি নালে তুমি যখন মনপুর চাকরি করো নাম কঞ্জ, তোমার গ্রামের নাম কঞ্জ। আমি মাহফিলে গেছি পরে এই আমার ইয়া ফলাফেন একখানে বয়াইছে, তো ফলাফেটা বয়াইছে পরে এর ভিতরে দিয়া এক ভাড়া বুড়া ভাড়া আরেক তারা তো দৌড়ে দৌড়ে আইসে আইসে এখন না গেছে মুস্তাক ফৌজি কেন না এবার কথার নমুনায় বুঝতে পারে সোহে কম দেয়, যেহেতু এবার বিজি যাবেন সেরে আমি বুঝ জ্বালাইছি এবার সোহে কম দেয়, এবার না করছে গীতা তো ফলাফেটা সোহে দেখলো বয়সে কখনো কখনো তো আগে আবার হাত বাড়াই দিছি, এবার আর এত গিয়া ধরছি ধরে সেটাকে আমিও তবে আপনি ফয়েজ আহমদ সাহেবের ছেলে, আপনি মুস্তাক হয়ে যাও, আপনার ওয়াজ আমরা বাজারে হেঁটে আবার ওই মোবাইল টোবাইল বাড়িয়েছে না, ক্যাসেট ক্যাসেটও লাগা গতি সেটের দিন আমরা সকলে শুনি ফলে আমরা খুব ভক্ত বেশি। তো কই আছে বেটা আমার আত্মদণ্ড আন্তাজের কখনো গালটা আছে বিষয় করার পরে বেটা এবার আত্মদণ্ড আগ্রহী আগ্রহী গাল পর্যন্ত গেছে গিয়েছে বেটা আপনি ইচ্ছা ফিচ্ছা আমার কইতেছে আপনার লেগে দোয়া করি আল্লাহ আপনাকে বাঁচায়, আমি করব। তারপরে বলছে ফলাফল কমল আইনা দিছে, আত্মা আইনা দিছে। তো আমি এবার দিল কমলের কোয়া দিলাম, এবার দেখি দোয়া করতেছে আল্লাহ, এবার আল্লাহ বাঁচাক। তো হেতার কমলা দোয়া করতেছে আমার দিকে সত্যি গেলে আমি আবার হাতেন বাড়িয়ে দিচ্ছি না হাতেন খাক আমি ভক্তি হাতার আমার যায় না, কাটার খানা দিয়ে দোয়া ফেলে বার হাবা কথা কেন আমি যা খাওয়ানো খাই ভাই বিষয় দিয়ে এবার খাইছে আর দোয়া আচ্ছা দোয়া টোয়া করছে। একবারে আমার ফলাফল আইয়ান ওয়াজের টাই নিছে আইয়ান আমার ফলাফলে যখন নিতে নিছে এবারে হুজুর আপনি কোন ওয়াজও যাবেন না, আমি আইসি ওয়াজ আমি বই ফেলবো সব। তো আগে আমি এটা কই না কি বই বই কমানো ফেলে সব তো তারপরে এখানে কষ্ট ফেলবো না, এটা না কই আমি তো ওয়াজে করতাম আইসি যাই হুজুর আসল লোক দুফোন কথা আছে আমি তো এখন ধরে বইয়া বিষণ কম লাগবে হুজুর কই এলাম ওখানে এটা নিরকম কিন্তু বাইরে যেত আমি এখন আমার বাইরে যাও ফলার বাইরে গেছে হুজুর দরজাটা কিন্তু লাগাইয়া কি তারে আচ্ছা আমি দরজা লাগাইয়াছি গরিব মানুষ নয়, আবার একটা সাতটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, নিজে একটা গেঞ্জি আছে ফুরানিটা খুলছে, হুজুর সানসান আমার ফিডও কি দেখা যায়, আমি চাইয়া দেখি একটা ফাজুন দিয়া ফিটলে যেরকম দাগ পড়ে গরুরে ফাজুন দিয়া ফিটলে যেটা দাগ পড়ে পুরাটা ফিটের ভিতরে তিতা পড়া দাগ, পুরাটা ফিডও তিতা পড়ে একটা দাগ দেখা যায়। আমি ওখানে লগে মতো আমার চোখ বানিয়ে এটা কিতা করে কিতা দেখলাম, আরে এটা কিতা দেখলাম সোহের ভিতরে আরে ফিটের ভিতরে ফাজুন ফিটার দাগ বুড়া বেড়া সোহে দেয় না, এই সমাজটা তুমি মানুষ না কেন এখান করছে কেনা আমার চোখের পানি পড়তেছে, আমি পিঠের ভিতরে হাত বুলাইতেছি, আমি বললাম বাবা ও বাবা
তোমার এই কাজকে করছে? তোমার পিঠের ভিতরে পাজুন দিয়া কে পিটাইছে? এই সমাজবাদকে মানুষ নাই, এখানে কি কেউ ধরে নাই? আমার কান্দা দিয়ে ক্যামেরা হাওয়াও শুরু করছে। কেউ আমারে ফিরছে না, কেউ আমারে মারছে না। আমার সাতরা মাইয়া, আমি খালি আল্লাহর লগে কানতাম, আল্লাহ ও আল্লাহ আমার একটা ফুট দিও, আমার বংশের একটা বাতি দিও, আমার বিডানা যেন উজ্জ্বল থাকে, সজাগ থাকে, একটা ফুট দিও। সাত মাইয়ার পরে শেষ করেন একটা ফলা দিছে। জোর ফলা পেলে মার পাগল, আমার পাগল হয়েছে। আমি তারে মরাইয়া মরাইয়া গোসল করাই দেই, আমি তারে নোলা দিয়া খাওয়াই দেই, তার মার মুখ ঘুমায় না, আমার বুকটার ভিতরে আইসা ঘুমায়। তারে আমি বুকটার ভিতরে রাইখা ঘুম পাড়াই। ছোট মানুষ পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাই, তে গড়ায় তার মাথা বাদ দিয়া রাখি। ঈদ আইলে নিজে নতুন লুঙ্গি কিনি না, আবার একটা ফুট আমার পুরান লুঙ্গিটা সিলাইয়া তারে আমি একটা নতুন লুঙ্গি কিনা দেই, কাগজের টুপি কিনা দেই 10 পাই দিয়া। হুজুর তিল তিল করে বড় হইছে, তারে আমি আল্লাহ করলে বিয়াও করাইছি, তারপর একটা ছোট বাচ্চা হইছে। একদিন আমি আর তার মা রান্না করে বইয়া রইছি, আলগা বাড়ি তার বউরানি দেখা না, চতুর্দিকে চাইয়া ওই রান্না করে ঢুকা আমার এক গুণ দিয়া বয়াইছে, তার মারে আরেক গুণ দিয়া বয়াইছে। বয়সের একটা আম্মা আব্বা আমি কেমনে কইতাম, কইয়া সেরাতে কান্দন শুরু করছে। আমি কই ফুট কি তা ক, তুই ক, তুই আমার একটা ফুট আমার বউরে কালকা কয় আপনারা লইয়া মিলে খাইতো না, আপনারা মিলে জুদা করে দিতা। আমি সিরিলাম দিয়া কইছি আমার কি আরেকটা ভাই আসেনি? মাকে দি চোখে দেখে না শোল কাফে, বাবাই মুরব্বী মানুষ খাইব কো। ওই আব্বা আমার দমন নাই, মানে না, আপনারা এবার চাইয়া বিয়া করাইছেন, এটা কোন আশা টানছেন আমার ঘর, তাই দিয়ে আমার বুদ্ধি দেয় আপনারা জুদা করে দিতাম। বাপটায় কান্দার কয় পুত্রের সুখের দরকার আছে, আমরার বাসাম কয় বছর, আমরার বাসাম কয় বছর, তোর মা একবেলা রান্না গরম করে করে 3 বেলা খাইতাম ফরাত, তো তুই সুখে থাক, জুদা হইয়া যা, আমরা বুঝদাম দিচ্ছে, আমরা বুঝ মতো চলা। ওই হুজুর তে আমারে তার মারে জুদা করে দিছে, তে কত কষ্ট করে চলে, কত কষ্ট করে খায় দায়, তাই আমরা দিকে চাইয়া চোখ তুললা চাইতে পারে না। এর ভিতরে বউডায় তারে খালি কি বুঝা, তে হাল চাষ করে গরুটি গোয়াল করে বান্ধা উড়ানো মাত্র আইসা তখন ফসুন্দার তার বউয়ে তার মার নামে হেসামিসা কিতা জানি লাগাইছে, তেমনি রইলে হাল চাষ করে আইছে, তে আর সহ্য করতে পারছে না, ফাঁক বড় দৌড় দিয়া ঢুকা তার মার চুল্লির ধরে টান দিয়া উড়ানো ফালাইয়া ইচ্ছা মতো পিটাইছে। আমি বাড়িতে ছিলাম না, তার মা হাউমাউ করে কাঁদছে, আমি গানা তাইয়া ছিলাম শূন্য দিছি ডর, আমিও তো চোখে দেখি না। উড়ানো এসে আন্দাজ মতো তার রাত ধরছি, তারে কইলাম আরে করস কি তুই মাসিন চুত্তা, আর এটা করলে কি? তার মারে চাইরা তুই যে ছোটবেলা পড়াইয়া পড়াইয়া গোসল করে দিছিলাম, বুকের ভিতরে রাইখা যে ঘুম পাড়াইছিলাম, যত্রে আদর করছিলাম, সবগুলা আদর আজকে আমার পিঠের ভিতরে ফেরত দিছি। সব দিয়ে আদর আচ্ছা ফেরত দিছে, আমার প্রতি আমার আদর করছে, মানুষটা কাঁদতেছে। আমি কই বাবা তোমার একটা ফুট, তুমি যদি বদুয়া দাও সব শেষ, সব শেষ। এবার কান্দার কই হুজুর বদুয়া দিই না, আমি তো বলছি আর বদুয়া লাগতো না, তোমার ফুতের কথা মনে করে তুমি কাঁদছো, আর বদুয়া লাগতো না আব্বা,
যা হওয়ার তার হয়ে গেছে। ও কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, তোমরা যারা আব্বা আম্মা কবরে শুয়াইছো, আল্লাহ এটা ফরজ করে দিছে। একটা কথা মনে রাখো, বউ মইরা গেলে, বউ যদি মরে যায়, বউ যদি ছেড়ে দাও, বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না। মা যদি মরে যায় আর কোনদিন মা পাইবা না রে যুবক। মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না, বাবার দিকে চোখ বড় বড় করে তাকাবি না। মনে রাখবা, মনে রাখবা, মা মাই, বাবা বাবাই। এই মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। মা যদি খুশি হয়ে যায়, আল্লাহর জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যায়। ঠিক কিনা? না পাটা এক নম্বরে দুর্বলের সহায়, দুর্বলের প্রতি কোমল ব্যবহার। 2 নম্বরে মায়ের প্রতি বাবার প্রতি কোমলতা। 3 নম্বরে তোমার কর্মচারীর সাথে সৎ ব্যবহার। আমাদের দেশে ময়মনসিংহ থেকে, রংপুর থেকে ধান কাটার মৌসুমে যখন লোক আসে, আমরা নিজেরা খাই একরকম, কর্মচারীর জন্য আর এক রকম। না না না, এটা করা যাবে না। আল্লাহর নবী নিজেও এটা করে নাই, করার জন্য অনুমতিও দেয় নাই। ঠিক কিনা? কর্মচারীর সাথে দুর্ব্যবহার করা যাবে না এবং তাদের প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা দেখাইতে হবে। আমাদের দেশে অনেক জায়গায়, অনেক ঘরে এরকম আছে, জিফুত লইয়া এবার খায় একরকম, কামলার লাগিয়া, রান্নার লাগিয়া, রান্নার হার মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রান্না রাখছে, সেখানেও খিদা লাগিয়া রয়েছে, খেতে আছে। আব্বা আপনি জুলুম করছেন, আপনি অন্যায় করছেন, আপনি অবিচার করছেন, আপনি এটা করতে পারেন না। আজ বসো, মুঠো এটা করা যাবে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমি। আমরা এটা করি নাকি করি না? আমরা এটা করি যে নিজে খাই এক রকম, কর্মচারীরা খাই আর খাওয়াই আরেক রকম। এটা করা যাবে না। আমরা সবসময় খেয়াল রাখবো, কর্মচারীদেরকে নিজের পাশে বসাইয়া খাওয়াইব, কর্মচারীদেরকে নিজের পাশে এক বিছানার সাথে বসাইয়া, তারপরে একরকম তরকারি আপনাদের ভাগে কম খাইবেন, অসুবিধা কি, কম করে খাইবেন, কিন্তু কোনোদিনও আলাদা তাদেরকে বসাইয়া খাওয়াবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাদেন আনাস এবং জায়েদ, কোনোদিন তারা আলাদা খাইছে এমন কোনো প্রমাণ না। নবীজি এক প্লেটের ভিতরে বয়াইয়া খাওয়াইছে। আনাসে তো এটা একটা উদার, ওই আলোচনার কথাটা কয়েন কেন তেজে উঠলো, কেউ তারা যাতা দিয়ে বললেন না। হ্যাঁ ঠিক আছে, সাধ্য রে উঠতেন না কেউ, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একদিন নবীজি ডাক দিছে, 10 বছরের খাদেম। কয় বছরের? 10 বছরের খাদেম আনাস রে নবীজি আনাস করে, এই আর সোনার আমি দেখলে আমার মনটা ভালো আছে, তুই আমার কাছে যা চাওনের চাইয়ালা, আমি আল্লাহর কাছে কইয়া করে কবুল করাই দেন। তুই আমার 10 বছর ধরে খেদমত করছ, জীবনে কিছু চাইছ তা কিতা চাইতি মনটা কয়? আনাস কই আর সোনাল্লাহ কথা ঠিক নেই। কহ কথা ঠিক, তুই যা চাইবি আমি আল্লাহরে কইয়া তাই তোর লেগে কবুল করা। নবীরা হলো মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ বলেন না? আনাস আজ্জা সব পাইছে, আজ্জার সারাসারি নাই। আচ্ছা, আমরা যদি কেউ এরকম কইতো, আপনি কি তাকে বলেন? দহিন ফারের শব্দ ক্ষেত্রে আমরা আনাস দেখেন কি বুদ্ধিমান মানুষ, কর্মচারী হইতে পারে, কি বুদ্ধি আল্লাহ দিছে। এবার আনাসে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যা চাইবো তা কি আপনি আল্লাহর কাছে চাইবেন? কহ, আমি তাই তোমার জন্য চাইবো। যদি আল্লাহ, আপনি যদি এই মনের কথা হয়, তাইলে আপনি একটা কাজ করেন, আমি দুনিয়ার ভিতরে যেমন করে 10 বছর আপনার খেদমত করেছি, জান্নাতের ভিতরে আমি আপনার খাদেম হইতে চাই। কথা বুঝুন কিন্তু না, আপনার আমি কি দেবো? ডাক্তার না, আরে ডাক্তার, তুই জান্নাতের ভিতরে আরেকবার খেদমত, নবীর খেদমত করবি, তুই নবীর খেদমত করবি, তোর খেদমত করবি তো কত মানুষ ঘুরবে
বুঝাইতে পারবে। আর আনাসে কি কায়দা করে দেখেন, সাইসে নরম করে সাইয়ে বসে কিন্তু বড় জিনিস সুবহানাল্লাহ কেন তো কত নরম করে চাইছে নবী গো আমার কিচ্ছু লাগবে না, 10 বছর খেদমত করতে করতে আপনার প্রেমে ফিরে গেছি, আমি জান্নাতে যখন যা আপনি যখন জান্নাতে যাইবেন আপনি যদি আল্লাহ খাদেম টাদেম লাগবো নি আমার নামটা করি সুবহানাল্লাহ কথা নেই। আনাসা করে নরম হইয়া মাথাটা নয়া বইয়া নবীর কাছে দরখাস্ত দিচ্ছে। নবী যে কানাস রে ও আনাস তোর তো বুদ্ধি হয়েছে কবে রে, তুই এত বুদ্ধিমান হইছ কবে, যদি চাইলে শুরু করে চাইয়া বসে বড় না, তুই চাইছ শুরু করে আবার খাদে বইতে চাস, কিন্তু চাইয়া বৈষদ বড় জিনিস কইয়া রাসূলুল্লাহ বুঝলাম না, তো বুঝছে চাইছ তুই মনে করছ খাদেমার মালিক কি দুই জায়গা থাকবি, তুই তো বুদ্ধি করে কইস না আমার জান্নাতুল ফেরদাউস দিয়েন, তুই শুরু করে কইস আপনার খাদেম বানাইয়েন, তুইলে মালিক যেহেন খাদেম বহেন, এখন তো তুই বুদ্ধি করে আমার জান্নাত রাত তুইও ঢুকে লাইছ, তুই আমার জান্নাত কাদে করে ঢুকে লাইনি চাইলি তো শুরু করে কিন্তু চাইয়া বসে তো বেড়া দেখতে জিনিস, চাইয়া বসে তো বেড়া দেখতে জিনিস, তুই যখন আমি যে জান্নাত যাই তুই যদি আবার খাদে বস তাহলে তো এই জান্নাত তুইও পাইবি। ওই রাসূলুল্লাহ এটা বুঝ করে তো চাইছি, এটা তো বুঝ করে চাইছি কেমনে জান্নাতুল ফেরদাউস চাই, গরিব মানুষ কর্মচারী মানুষ এতটা আশা করি কেমনে মুডে বেড়াইয়া না নাই এলাইয়া ওই কাঠি লজেন্ডার লগে কাঠিটা যেমন একদমে বেচা ওই হাজির ব্যাগের ভিতরে করে ফিফরা যেমন বাংলাদেশ থেকে সৌদি আরব যাইয়ায় এলাকা বুদ্ধি করে আপনার লগে জান্নাতের ভিতরে ঢুইকা লাইলা। আগে বাঁশের কাঠি হলো লজেন ব্যস্ত না, কেজি মাফা ব্যস্ত, কেজি মাফা। এমনকি বাঁশটি আলগা ব্যস্ত, লজেন্ডি আলগা ব্যস্ত, সবজি ফাইকারি এখন ওইলে বাস লজেনের যেই দাম, লজেনের লগে কাঠি লাগার কারণে সেই দাম, ওই হাজির ব্যাগের যেই দাম, হাজির ব্যাগের ভিতরের ফিফড়ারও সেই দাম। হাজিও গেছে গা সৌদি আরব, ফিফড়া হল গিয়া সৌদি আরব ঘুরে, ফিফড়া গিয়া মদিনা শরীফ রোজার সাইডে গুল দিয়া বা সুবহানাল্লাহ কয় না। ও বাঙালির মুসলমান, আমরা মতো নাদানের মতো কত জনদের চাই না মন বলে বলবো তো টাইম দেন লেখা লই আই হিতা কিতা রাখবো লেখা লই আই কুন্ডা কইয়া কুন্ডা হারানি যায়, কিন্তু বুদ্ধি করে আনাসে কইছে আমার জান্নাত যা লাগতো না আপনার খাদেম জান্নাত কয়ে সারবো। বারানির মানুষ 33 বছর মুস্তাক ফৈজি মাহফিল করে, মাহফিল কদম দিলে মাহফিলটা রোজন বুঝি, আজকে তোমাদের মাহফিল কদম দিয়ে বন্ধায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মশাই এই কবুল মাহফিল তো যেতে না বান বইয়া গেল, বইতে বইতে তো রাত না ফজরে আজান দিয়া না বইয়া লানসিফা দিয়া উঠে মারহাবা কানা। ও সহজ কথা, কঠিন কথার দরকার নাই, মন্ডায় সাক্ষী দিছে মাহফিল গান আল্লাহ সুবহানাল্লাহ গানা দাও কবুল হওয়া মাহফিলের দোয়া কবুল, ঠিক কিনা কও? সবাই মিলে আমরা দোয়া করা, একটা লোক আর আটতাম না রাস্তা দিয়া, হাঁটাহাঁটি বন্ধ করো, হাঁটাহাঁটি বন্ধ, সবাই মিললে আমরা এখন দোয়া করা, দোয়ার আগে একটা লোক লড়তাম না, কিন্তু প্রত্যেক বছর মাহফিল লোকে আমার মনের চাওয়া, ঠিক নিও মনে করেন না আমি দাওয়াতের লেগে কইতে আসি, আগামী বছর চাইলে আমি আইতাম পারতাম না, আমার আগামী বছর একবারে রোজা পর্যন্ত ক্লিয়ার, শিডিউল শেষ, আর আসার সুযোগ হবে না, আমি আয়ার নাই, দোয়ার বাজারটা কায়েম থাকার দরকার আছে নাকি না? দরকার আছে নিও কথা আসেনি, দোয়ার বাজারটা কায়েম থাও, এটা আমরা তো মাহফিল বুঝছি না, আপনি বুঝছেন কি তা মাহফিল বুঝছেন নি? ফুসটা মায় লাইট গেই ফিসার ভিতরে এসে ওয়াজ চলতে আছে, এটার নাম ওয়াজ। তারা ওয়াজ বুঝছে না, ওয়াজ বুঝছে কেন আননি আপনার আম্মা যে বেটি খবরও এবিডি বুঝছে ওয়াজ কি জিনিস, আপনার আব্বা যেটা খবরও তারা কি করতেছে এখন রুহানি হালাতে মাহফিলের সার্ভিস দেখালে দৌড়বে, ফেরেশতারা আমাদের ধাক্কা খাই দিয়ে আমিও না তুমি কারা তো বাংলা নিয়ে তো বাড়ি তো তো হলো ধরে যায়
আমার ফুতে মাহফিল আইছে নাগেশের কৃষ্ণা হুজুর আইছে ওহন বিলে আমার ফুতে দোয়া করবো দুনিয়া থেকে উল্লাইছি ফুতে দোয়া করলে বিলে আমার লেগে কবুল আমার কবরটা তো দাও দাও আগুন ফুতের দোয়া নিতাম আইছি দোয়ার উসিলা আল্লাহ নে আমার কবরটাকে জান্নাত বানায় সুবহানাল্লাহ বলেন আমি তো দোয়ার লাগিয়া আইছি ফেরেশতা ও ফেরেশতা আমারে তারাইয়া দিও না দোয়াটা লইয়া যাইতাম দাও তুমি না যাই চইলা যাইতে চাও তোমার মায় মাহফিলের চতুর্দিক দিয়া সাইরা যাইতে চায় না তুমি দোয়া করবা তোমার দোয়ার উসিলায় মার কবর জান্নাত হইব এই আশা তোমার মা ইয়াসার গুল দিয়া দৌড়ে এমন মা যারা কবরে শোয়াইছো এমন আব্বা যারা কবরে শোয়াইছো একটা লোক উঠবা না চলে যাবা না পারলে সহযোগিতা করবা না পারলে নাই এক নাম্বার একটা লোক চাই হুজুর দোয়া করে দেয় আব্বা আমার কবর যেন জান্নাত হয়ে যায় সামনের বছর মাহফিলের পোস্টারটা হুজুর আমি করে দিতে চাই একজন লোক যে হুজুর আব্বা আম্মা নাই এবারে থাকলে দুটি ব্যাপার সামলার তো চিঠি হবে টান দিল আব্বার লুঙ্গি লাগলে টেহা লাগলো খানা খরচ কত টেহা গেল আব্বা নাই আম্মা নাই আব্বার উবেন্ডা ঘরটাতে তো ঘুমাই মায় বুড়া বয়সে একটা খাতা সেলাই দিয়ে গেছি এই শেষ থেকে ঠান্ডা করলো আম্মার খাতাটা সেলাই করা খাতাটা গাও দিয়ে ঘুমাই হুজুর আমি ইনশাল্লাহ এই যে ভাই কি করলেন আপনি কথা শুনুন একটু বসেন আমরা শেষ করে দেবো কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আমি সামনের বছর আমার আব্বা আম্মার নামে আব্বা আম্মার খবর যেন জান্নাত হয়ে যায় এই আশা হুজুর আমি ফুসটারটি করে দিতাম সেই সামনের বছর মাহফিল আসেন নি একজন পারবেন নি একজন আল্লাহ আল্লাহ একটা লোক আমার দরকার পোস্টার গুলা করে দেবেন একজন লোক নাই এতগুলো মানুষের মাঝে আব্বা আম্মার জন্য কলজাটা কান্দে না মনটা কান্দে না যে হুজুর ইনশাল্লাহ আগামী বছর পোস্টারটা কয় টাকা লাগে পোস্টার আমার আব্বার নামে আম্মার নামে আল্লাহ বলে যে ফুট বিদেশ আছে ইনশাল্লাহ তেমনি ফাড়াইবো আমি দিয়া দেন হুজুর ইনশাল্লাহ পোস্টারটা আমি দিতাম চাই আসেন নি একজন পারতেন না একজন এতগুলো মানুষের মাঝে মারানি গ্রামে এত বড় একটা দোয়ার আয়োজন হয় প্রত্যেক বছর ছেলেরা আয়োজন করে আপনারা বেজান না যেখানে আয়োজন করে দেখতে বাড়ি হালাইয়া ভাইয়া মাফি লাইয়া বইয়া খাওয়ানো লাগে মন খারাপ একটা লোক নাই যে ইনশাল্লাহ পুরস্কারটা আমি করে দিতে চাই পারবেন না একজন আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ একটু মায়া লাগাই দাও আল্লাহ এতগুলো লোকের মাঝে পুরস্কারটা দিতে পারেন একজন লোক নাই পারবেন না একজন আহা কই চাইলাম আমি পুরস্কার শুধু পুরস্কার একজনে দেন আপনার সৌজন্য পুরস্কারটা হয়ে যাবে পারবেন মাত্র 8,000 8,500 মাফলার বন্ধু নয় কিটা কি কই যাও তুমি রংডাটা সাজাচ্ছি তোমরা আচ্ছা দিব এটা পরে এত উত্তর সাইডের বিচার হইল কোনো কাম নাই খাইয়া খাইয়া খালি বুদ্ধি দিয়ে আগে বেড়াতে পারছি বুঝিয়া ওইটা না আমরা 6,000 টাকা পাইয়া পড়ছি না অহন উডি কি নাম তসলিম ভাই আল্লাহ আব্বা আম্মা আসেনি আব্বাও নাই আম্মাও নাই তসলিম ভাই সামনের বছর পোস্টার গুলা আব্বা আম্মা আমার ভাই করে দেবে বলো মারহাবা কবুল করে মঞ্জুর করে মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তৌফিক দান করে দাও 2 নাম্বার একটা লোক আমার দরকার হুজুর তসলিম ভাই পোস্টারটা দিয়ে দেবে সামনের বছর মাইকের খরচটা আমি দিয়ে দিতে চাই মাইকের ভাড়া আপনি দিয়ে দিবেন আসেন একজন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো ওমা বাড়ানির তার একটা আইড নাই যে আমরা এখন প্রত্যেক বছর একটা মাফি নেব এদিকে আপনি কি মনে করছেন ওই মাধবপুরের তারাই আপনারা পুরস্কার দিয়া দেব তো বাড়ানির তারা বইয়া বইয়ে কিতা করবেন না তো দিনে দিনে এখন দেবী করছি কিতা কিনা মোহাম্মদ মনির হোসেন সামনের বছর মাইকের ভাড়া দিয়া দেয় মারহাবা কয় না
আদরের মনির সামনের বছর মাইকের ভাড়া দিয়া দেবে, কবল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দাদার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। লাইটের ভাড়াটা দিতে পারো, একজন লোক লাভ দিয়া দাঁড়াও। লাইট পুস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইটের ভাড়াটা যেগুলো আমি অন্ধকার কবরে কেমনে থাকবো, ইনশাআল্লাহ এই মাহফিলকে আলোকে উজ্জ্বল করে দেব, জান্নাতে যেন আমার কবর আলোকিত। হ্যাঁ, কে আছেন লাইটের ভাড়াটা পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। সবাই কোনা আমিন। পারতেন না একজন লাইটের ভাড়া? কয় টাকা ভাড়া লাগে? কয় টাকা লাগে ভাড়া? আছেন একজন? নাই, লাইটের ভাড়া 7,000 টাকা লাগে মাত্র লাইট ভাড়া। কত সুন্দর পুরা গ্রাম, রাস্তার ভিতরে আলো পর্যন্ত। আল্লাহ এটা দিয়েছিল আপনার অন্ধকার কবর যেন আলোকময় করে দেয়, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন লাইটের ভাড়াটা? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ ইউনুস। ইউনুস, মোহাম্মদ ইউনুস মিয়া সামনের বছর লাইটের ভাড়া মারহাবা পাড়া কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে, পোস্টার হয়ে গেছে, লাইট হয়ে গেছে, মাইক হয়ে গেছে। একজন লোক দ্বারা হুজুর দোয়া করে দেন, নিচে বসার হগলা গুলা আমি দিয়ে দেব। একজনের পর একজন উঠতে আছে। আব্বা আম্মার লেগে দোয়া করতেন, মনটা কয় না? হ্যাঁ, যার যার মার লেগে দোয়া করবেন, উঠেন দিতে। কে আছে একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, সামনের বছর মাহফিলে বসার হগলা গুলা আমি দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে। হগলা গুলা দিতে পারো, কয় টাকা ভাড়া? একটা লোক দাঁড়াও, আমার মুরব্বী বাবারা কই, কলিজার টুকরা যুবক গুলা কই? হ্যাঁ, কে আছেন একজন হগলার ভাড়া? মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, আদরের সোহাগ সামনের বছর হগলার ভাড়া দিয়া দেবে। এটা হয়ে গেছে তো, তুমি একটু বসো। ঠিক তো উঠছো, কোথাও তো ফাটতো না জিগাই। আমি কি জিগাই কে উঠছো? তুমি জানো তো না আসলে কে উঠছো, এটা তুমি জানো না। ওখানে দেবে আমি উঠলাম। সোহাগে 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 সামনের বছর ওগুলা দিয়া লাগবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তারে যখন কবরে শোয়াইব, কবর তারে জান্নাতের বিছানা দিয়া দিও কনাবে। তার আব্বা সামান্য কয়েকদিন আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছে। বাবার কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দিও কনাবে। মাশাআল্লাহ। একজন দ্বারা ইনশাল্লাহ হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেন, 2,500 টাকা লাগবো। কাপড়ের ব্যানার 10টা, মাধবপুর একটা, সান্না একটা, উত্তর সরকার সান্না একটা, এগুলো দেওয়া ওই টেকনিক্যাল স্কুলের সামনে লাগাই দিবে একটা, সার্টিফিকেট সরাইয়া সিটি দর্পণারায়ণ ফুটে এগুলো লাগাই দিবে একটা, এরকম জায়গায় জায়গায় 10টা ব্যানার। একজন আসেননি, কাপড়ের ব্যানার। এই 2,500 টাকা খরচ হইব। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আসেননি একজন? 10টা ব্যানার ওই করে দিতে চাই না। কি একটা মানে বিরাট যুদ্ধ করে বাড়ির চেয়ে আছে, জিতছে, বাচ্চাখানে ধরা খাইছে। কি একটা খায়ার মার, কি তা করবেন বাদ দিয়া 10 মিনিট এতবার কম লাগে। হ্যাঁ, সাইফুল ইসলাম কয়টার টুকরা যুবক, 10টা ব্যানার মারহাবা পানারে। সাইফুলে 10টা ব্যানার দিয়া লাইব। কেডা একজন দাঁড়াও, তোমরা এই রাস্তা বাড়ার রাস্তার মাথার মধ্যে একজন একটা গেট করে দিবা, একজনে দাঁড়াও। মাসখানেক আগে 6টা বাস দিয়া 2 সাইডে 4টা, উপরে 2টা, একটা ব্যানার লাগাই দিবা, একটা গেট হয়ে যাবো। আল্লাহ আল্লাহ তুমি তারে জান্নাতের লেগে যাও, তার একটা গেট বানাই দিও। আল্লাহ আসেন যাও একটা গেট। মাসখানেক আগে মাহফিলের প্রচারের দরকার আছে, পারবেন না একজন? একটা গেট
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ফারতেন না একজন? গেট কয়টা লাগবো? ব্যানারটা আছে 10টাতে একটা লয়ে নেবে, আর শুধু এরকম কাপড় দিয়া ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আছে একজন? নাই? ফারতেন না একজন? আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ হয়েছে। আর যেহেতু প্যান্ডেলটায় খরচ বেশি, এটা সম্মিলিতভাবে তোমরা টাকা দেওয়া করবে। তোমরা পার্টি দুর্বল, এই প্রত্যেক আইটেমে অনেকবার কম লাগে, এটা ফাত 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 করে না খেয়ে দিলে ভালো লাগে। প্যান্ডেল দৌড় আছে? মাশাআল্লাহ, প্যান্ডেল দৌড় আছে কিনা? আমি কম বুঝি, সুস্টার বার করতাম পারি না, ইয়া করে প্যান্ডেল কইলে দিয়া নেবা ওনার মতো বুঝলেই তো অফ করে বসে। আমি কম বুঝি। 10টা ব্যানার বার করতে সাইফুলটা দেখে আনা দিচ্ছে না, এই ব্যানারে তো বার করতে পারলাম না। কইলে কইলে দেখে কইলে এগুলো দিয়া যায় কি এই আশা দোকানটা এই দেখতে আসে না, কাকিলের পরে টাকা দিয়ে নেবো দোকানটা। এবার হবে বলো সবাই করে না? আমি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনারা দিচ্ছেন, আপনারা যেন একটা খুশির খবর জানেন কিনা এটাও বলার দায়িত্ব। আজ কয় বছর ধরে আমাদের প্রাণের মাফি না সান্নার মাফি, মার হাবা পায় না রে, আমাদের চান্দনা হাই স্কুল মাঠের মাফি আজ কয়টা বছর ধরে এই তারা এরকম ঘুরাইয়া ঘুরাইয়া এই আকফিস করতে করতে কি কারণটা করছে, কতটা খরচ করাইছে অসুখ। 3 দিনের জায়গাতে একদিনের জায়গাত মাদান্ডারের পরে হাঞ্জালা এটা করে করে কি খেলাটা খেলছে আপনার। নাউজুবিল্লাহ কোন গেল এই নাউজুবিল্লাহ হয়েছে আওয়াজ করে নাউজুবিল্লাহ। অসুখের দলে এই অনুমতি দেয় দেয় না। 3 দিন, একদিন জুমার পরে আগে দিয়ে বান্ডিকের আগে দিয়ে এইটা করে করে আপনার টেয়ারিও শেষ, মুস্টারটিও শেষ, মানুষটা বুড়া হয়ে যায়। কত আহা লইয়া গেছে রে, আহা লইয়া গেছে, এই আহাটা সহ্য করতে পারছে না, ঠিক কিনা? সব জিনিস লইয়া খেলে মানুষ, কোরআনের মাফি লইব এটা না। আল্লাহ পরিবেশ করে দিছে দিছে রে। এবার ইনশাল্লাহ তো ওখানে কি না বন্ধ করতে নাউজুবিল্লাহ কও ইনশাআল্লাহ। 3 দিন আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল 18, 19, 20, 3 দিন ব্যাপী বুধ, বৃহস্পতি, শুক্র, এই ডিসেম্বর মাসের 3 দিন। কয় দিন রে? আমরা সবাই যাওননি নাকি না যাও? কোথা যাওন না? জিয়ে কইবা যে জিগো ঈদের সময় লাইবি নাই জানে মাহফিলের সময় আছে, জামাইরে লই আইস, বেয়াইরে লই আইস, তোর দেওয়ার বাউলরে লই আইস। এরা আত্মীয় স্বজন যারা মেয়েটে বিয়া দিছা সবাই কইবেন আত্মীয় স্বজন লইয়া ঢুকে ঢোকাবেন না। এলাকার ভিতরে ঈদের মতো উৎসব চলতে থাকবো। বলবো ভাবি আছে, যুক্তরাজ্যে আছে, খাইতে আছে, সকলে মাহফিল সুবহানাল্লাহ বলে রে। তোমরা করে কিন্তু মেহমান পঞ্জাবি হাতারা ঘরে আটকে আছে, এই খাবার ফলতে আছে 3 দিন লাগাইয়া। আল্লাহ যেন এরকম একটা আনন্দ ঘন পরিবেশে আবহাওয়া ভালো রাখা, পরিবেশ ভালো রাখা, রাজনৈতিক স্থিতিশীলতা রাখা, অনুকূল আবহাওয়া দিয়া, মনোরম পরিবেশ দিয়া আল্লাহ মাহফিলটারে যেন কবুল করে। যেন বলো আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আমি এতক্ষণ সবাইকে বসতে বলি নাই, কারণ এতক্ষণ জাগো হইল নয়। তখন আমরা যেহেতু তবা করা, তখন বসার দরকার আছে। সবাই বসো, এক টুকরাটা বসো, সবাই বসো, এখন দোয়া হয়ে যাবে। সবাই আমার সাথে তবা করো, যারা যেখানে আছেন বসেন। এই বসেন কইলেও আগে বলবেন সবাই বুঝে না, কিছু বুঝে না। বলো সবার জায়গা আছে, আসো। হ্যাঁ, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনের যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত,
সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান